করে নেই রে Hey, Pardes. अरे ये जगह मामा नाम ने लिख दिया बाबू ये जगह भाईया ना सुनो तुम आगे चलो ना मैं सुनाऊंगा मना दादा दादा ए गीता मम्मी पढ़ा जे खाए वो है रहा देना केरा कदा खाइबो मने बेके खाइबो केरा कदा खाइबो है ना बेके खाइले बेके पेड़े में एगा वीडियो के रखा है पपेड़ा में बता दिया এটা কম আছে এটা মিঠা চল এই কম আছে এটা কি তোমার দেখতে দিতে আর দেখি কোন বাড়াই দি বলবনি মাছ দিয়ে দেবে আমি দেখতে চাইছে না দিয়া বাজার ওই ওই আর দেখা ওই কমলার দেখা আমি না ওই সব দেখো এসব একটা দুটা তিনটা চারটা এটা পাঁচটা আমি রাত্রি হ্যাঁ কত পাঁচটা খালা খালা রুচি নাই খালার রুচি নাই আরে তো মারছে তোমরা রেডি আমি দিয়া এই গায়টা যাই লো নামনে মিলে দিও 10 টাকা 10 টাকা পাঁচটা সরা সাতটা আটটা নয়টা মাত্র আরো খাইব নাকি 10টা কোন খাইতে দাও ওই যে গলে একটা মেয়ে আছে ওর দে ও বিয়া খাইব না খাইবে 10টা আজও খাইবে না কেমন ভালো ভালো লাগে তাই না ভালো আছে দাদা আটা পড়াই না আর আমাকে বুঝতে দে খালি বরফ দে জল এনে তাই তুমি নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি এখন হইলো 12টা বাজে 12:30 তো আজকে সকাল থেকে আর কোনো ভিডিও করা হয় নাই আর কি সকালে সবাই মিলে আইসক্রিম খেলাম ভালোই খেলাম এখন আবার যাইতেছি স্নান করার জন্য তো এই যে পুকুরে স্নান করবো স্নান আমি একাই করবো অন্যবার স্নান করবো না অন্য পরে করবো তো মেহমানরা তো আসবো আজকে তো বউ ভাত বুঝলি খাম না সাদা আছে গো তো যাই হোক তোর আগে ভিডিও ছাড়ছিলাম
তো এক দাদা হয়তো বা দিদি, তো তিনি না হয়তো বলছে বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে খাই, মানে কি জানি একটা কমেন্ট করছে। তো এটা তো আমাদের গ্রাম না, তো গ্রাম হইলে আমাদের কিছু দিতে হয় না সামাজিকভাবে আর কি, যে সমাজের মানুষ তো দিতে হয় না অন্য ইয়ে ছাড়া। তো এই জায়গায় আসছি হয়তো বা আমরা ওই রকম কিছু দিতে পারবো না, কিন্তু বৌদির জন্য একটা শাড়ি নিয়ে আসছি, হয়তো বা কম দামি শাড়ি, ওইরকম 5-10 হাজার টাকা দাম না, তো যত রোগ সামর্থ্য আছে ওই রকম এই আর কি নিয়ে আইছি ওই রকমের মধ্যেই। তো যত রোগ আর কি পারছি আর কি, তো একটা শাড়ি নিয়ে আইছি, তার সাথে বউ ভাত আজকে আর কি শাড়িটা দিয়ে হইব। তো আমরা মনে হয় কালকে চলে যাব, অনেকদিন থাকলাম, মোটামুটি 4-5 দিন থাকলাম, অনেক ভালো লাগলো, সবাই অনেক আদর আপ্যায়ন করলো, তো খুবই ভালো লাগলো এত দূরে এসে। মানে আবার মাদারীপুরে গেছিলাম বিয়ের পর, ওই জায়গাও খুব ভালো লাগছে। এটা হলো পুকুর, এই পুকুরে সবাই চান করে, এত সুন্দর পুকুর, তা চান করবো না, টাইলস করা একবারে, এই যে বাড়ি গো পুকুর সুন্দর আছে তাই না, এবার টাইলস করা। কয়টা দিন ধরে ঘুম পাড়া হয় না গো, মানে শরীরটা একবার দুর্বল হয়ে গেছে, আর জ্বর ভাব হয়ে পড়ছে, বুঝছ তাই না? তেন আজকে বিকেলে যাই গিয়া চান করে নই, তারপরে যদি ভালো লাগে তাহলে যামনি, আর যদি ভালো না লাগে তাহলে কালকে সকাল যামনি। এই জায়গা থেকে যাবো বড় দিকে বাসায়, সিমটাকে বড় দিকে বাসায় ঝুঁক আছে, কিন্তু ঝুঁক জলটা অনেক পরিষ্কার, ডালিমের রসের মতো। আরেক ডুব দিও নাগে, 3 ডুব দেওয়ার নাগে, হ্যাঁ আরেক ডুব দেওয়া উঠপা দেখবা সুন্দর হয়ে যাবো গা। ঠাকমার ঝুলি দেহ নেই, এক ডুব দেয় সুন্দর হয়, আর এক ডুব দেয় আর একটু সুন্দর হয়, কয়েকে আরো সুন্দর তো বলছি, আরেকটা ডুব দেয় একবারে ভূত হয়ে যায় গা, ভূত। সবাই কিন্তু এই পুকুরে চান করে, এই যে আশেপাশে যত মানুষ আছে না তারা সবাই পুকুরে চান করে। চান করবা? হ্যাঁ কাহ খরচ চান একবার করে দাও কে, আর ঝুঁক নাই? আমি কদিন ধরে এই পুকুরে চান করবো, চান টান করে এসে পড়ছি। ওই যে বৌদিও পার্লারে গেছিল সাজগোজ করতে, সাজগোজ করে এসে পড়ছে। এখন হলো দুপুরবেলা, সবাই খাওয়া দাওয়া করতেছে, ওই পাশে রান্না বান্না হয়ে গেছে। কি খাবার টাবার রেডি হবে না? এটা গায়ে হলুদের কাপড় না? এই ইয়েরা, এই দেশেরা দেখো, এরা কিন্তু বারান্দা, এই বারান্দার মধ্যে সোফা ফেলাইছে, 2 পাশে খাট ফেলাইছে, আর ভিতরে হলো 2টা রুম, আর ওই পাশে হলো আর একটা রুম, মানে ওই পাশেও বারান্দার মতো করে ওই পাশেও রুম করছে। আর যেটা কিন্তু বারান্দার মধ্যে দরজা লাগাইছে। আর আমরা তো বারান্দা খাইলা থাকে তাই না, অনু? মানে বারান্দার মধ্যে সব কিছু, এই যে দুই বারান্দায়, মানে এক বারান্দায় মানে 2 মুড়া 2টা খাট, সোফা, ভালো বুদ্ধি। এদিকে বৌদি সাজু, এই পাশে রান্না বান্নার আয়োজন এই সাইডে করা হয়েছে আর কি।
আর খাওয়া দাওয়ার আয়োজন হইলো এই যে পাশে। এই যে আমরা খাওয়া দাওয়া করতে এসে পড়ছি, জল নাও। আর কোন হচ্ছে ঘুরে ঘুরে দই টই খাইতো বাড়ির লোককে রে তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাইছ? আর এই যে আমাদের নতুন বৌদি, এটা হলো এই বাড়ির সাজ। আর এই পাশে আমাদের বিয়ানরা আসছে, কিন্তু আর 2 বিয়ান তো আসে নাই, 1 বিয়ান আসছে। আর এটা হলো আমাকে খালা, এই খালা। তো ওই পাশের আর কি মাদারীপুরের আত্মীয় স্বজন সব আইসা পড়ছে। আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা মনে হচ্ছে চলে যাবো। বিয়ান গরম লাগে, এসি আছে তো ঘরে? খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করেন না বাড়িতে দেখে আইছেন? আর টিস্যু দাও, টিস্যু খালি মেনছে দাও, আমাকে দিবা না? এই যে বৌদির শ্বাসটা কেমন হয়েছে সবাই জানাইবেন। ছবি তুলবা? সুন্দর করে ছবি তুলুন। আপনার ছবি তো নিলেন? ও না, দিছি ছবি। বিয়ান কিছু খাইবেন? আবার ছবি তুললাম বৌদির সাথে। এগুলো হচ্ছে সব কোনে পক্ষ। আমাকে ইয়েছে বিয়ান কমাইছে না, এদিকে খাওয়ার দাবারের আয়োজন আছে। বিয়ান চলে? কেমন হয়েছে মাংস? কেমন হয়েছে? খাওয়া শেষ হয় না? খাওয়া শেষ হয় নাই? সবাই ফল ফুট। এই পাশে হাত ধোয়ার জায়গা। আমাদের খাওয়া দাওয়া শেষ, আসছিলাম দাদার বিয়েতে, অনেকদিন থাকলাম, খুবই ভালো লাগলো। তো বৌদির জন্য একটা শাড়ি আনা হয়েছে, যতটুকু পারছি আর কি চেষ্টা করছি। তো ভালো বলতে পারে বুঝি না, হয়তো ভালো হয়েছে এটা খারাপ চেষ্টা করতে নাই, যতটুকু পারছি চেষ্টা করছি। তো এটা দাদা মানে বৌদিরে আবার আজকে চলে যাবো। শরীর অনেক মানে শরীরটা ভালো লাগে, খাওয়া দাওয়া করতে পারি।
আইসি যে আর আগে থেকে একটু জ্বর জ্বর ভাব, মানে শরীরটা ব্যথা ব্যথা, তার জন্য আইলাম, খুব আনন্দ করলাম, ভালো লাগলো খুব। তারপর যদি ভাগ্যে থাকে আবার একসঙ্গে আসবো, তো আশা আছে দাদারাও যাবে আমাদের বাড়িতে। তো যে জায়গায় আসছিলাম পরিবেশটাও খুবই ভালো, সবাই আদর আপ্যায়ন, মানে কোনো জায়গায় কমতি নাই। তো যে এর আগে বলছি হয়তোবা নিজের ভাইয়ের বাসায় আইছি, বাড়িতে আইছি, ওই রকমই যে দিদিরা আছে সবাই আছে, মানে মনে হয় না যে আত্মীয় বাড়ি বা অচেনা জায়গায় আসছি। তো নবর ড্রেস চেঞ্জ করছে, কারণ ওই শাড়ি পরে তো বাসে যাইতে পারবো না, এমনি বাসে থাকতে পারে না। তাহলে করো দাদার আইলে সব কিছু গুছাইছ না। কাপড় টাপড় রয়েছে। তো ওই যে দাদারা আবার ফটোশুট করবে, তার জন্য ওই যে জায়গা সবাই রেডি হইতেছে, ফটো তুলবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর ফটোশুট করার জন্য। দাদারা এই পাশে ফটোশুট করবে। কি ফটোশুট হবে না? থাকবেন দাদা, ওইটা না আগেরটাই ঠিক ছিল। বৌদি এই তুমি একটু এদিক থাকো। আরে ভালো করে বুঝে দিয়ে না। ওই মাসি যাইন, আমরা চলে যাইতেছি আজকে। না আজকে চলে যাবে, আজকে আমরা যেমন আজকে আমরা বিকালে সেদুদের বাড়ি যাবো, তারপর আমরা ঘুরে টুরে আসবো। না আমি চলে যাইতেছি, রেডি হয়ে গেছে। আর থাকা যাইতো না। না 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 আপনি এই কোণা দিয়ে একটু এই আম গাছের দিক দিয়ে তাকান, এই যে পাশটা আমার ফলো করেন, এদিক তাকান দাদা। হ্যাঁ আপনি মাথাটা রাখেন, আমরা একটু দাদা ফর্সা করে এদিকে এদিকে, হ্যাঁ চোখটা একটু উপরে রাখি। সুন্দর, আর আমাদের আগে দিলে সেম রাইট থাকেন, সেম থাকেন, সেম থাকেন। সুন্দর মধ্যে দুবাই দিয়ে বুঝে গেলেন। ইসমাইল, হ্যাঁ ইসমাইল দাদাকে দেখো একটু, বেশি দেখেন না, অল্প অল্প। আসো আমরা আমার বাচ্চা না যাই। তো অনেকদিন থাকলাম শরীয়তপুরে, অনেক ভালো লাগলো, সবার সাথে পরিচয় হয়েছিল, সব মিলে আর কি ভালো। তো আসছিলাম 3-4 দিন থাকলাম, আমার আবার চলে যাইতে হইব। তো আজকে চলে যাব। তো এই জায়গার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন। তো খাবার দাবার সব কিছুই ভালো হয়েছে, আদার আপ্যায়ন সব কিছুই। তো যাই হোক, দাদার আবার ওই পাশে ফটোশুট করতেছে, দাদাকে বললাম যাইতে দেবো না, তাও এতদিন তো থাকা যাবে না, বুঝেন না, অনেকদিন ধরে আইসি, আবার পরের দিকে বাসায় যাবো। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে মতোই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই। ওই বাসায় 100 একসাথে।